ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি জাস্ট আগের ভিডিওতে প্রসাধনের প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম এবং প্রসাধন কাকে বলে সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে প্রসাধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় অথবা অমঙ্গলজনক প্রক্রিয়া, এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলো প্রসাধনের গুরুত্ব কি একটু জেনে নেই। খনিজ লবণ ও পানি পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাদ্য প্রস্তুত ও বিপাকীয় কার্যক্রম চালানো, কোষের স্ফীতি ও বৃদ্ধি, পানি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রসাধন উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আবার এই যে প্রসাধন বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবকের উপর নির্ভর করে ঘটে থাকে। বাহ্যিক প্রভাবকগুলি কি হতে পারে? তাপমাত্রা বেশি থাকলে প্রসাধনের হার বৃদ্ধি পাবে। আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে প্রসাধনের হার কম হবে। আলুর পরিমাণ বেশি থাকলে প্রসাধন বৃদ্ধি পাবে। বায়ু প্রবাহ বেশি থাকলে প্রসাধন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। এখন আসা যাক আভ্যন্তরীণ প্রভাবকগুলি কি কি কাজ করে। আভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পত্ররন্ধ্রের গঠনের উপর প্রসাধন নির্ভর করে থাকে। পত্রের সংখ্যা বেশি হলে প্রসাধন বৃদ্ধি পাবে, কারণ পত্রের সংখ্যা বেশি হলে স্টোমাটার সংখ্যা বেশি হবে, রান্নাঘরের পরিমাণ বেশি হবে, প্রসাধন বৃদ্ধি পাবে। পত্রফলকের আয়তন বড় হলে প্রসাধন বৃদ্ধি পাবে। এছাড়া উদ্ভিদের বায়ব অঙ্গ যদি বেশি হয় তাহলেও প্রসাধনটা বেশি বৃদ্ধি পাবে। উদ্ভিদের প্রসাধনের দরকার কেন? উদ্ভিদের প্রসাধনের অবশ্যই দরকার আছে। প্রত্যেকটা কোষের জৈবনিক ক্রিয়ার জন্য পানি দরকার হয়। সুতরাং পানি এক কোষ থেকে আরেক কোষে বের হয়ে যায়, তখন পানির ঘাটতি তৈরি হয় অপর একটি কোষে, অর্থাৎ ব্যাপন চাপের জন্য একটা ঘাটতি তৈরি হয় এবং এই ঘাটতি পূরণের জন্য পানি এক কোষ থেকে অন্য কোষে প্রবেশ করতে থাকে। এভাবেই মূলের সাহায্যে পানি উদ্ভিদ দেহে প্রবেশ করতে থাকে। যেমন ধরে নাও, আমাদের জ্বর হলে যখন জ্বর থেমে যায় তখন শরীর ঘেমে যায়। শ্বসনের ফলে তাপমাত্রা বা তাপ শক্তি উৎপন্ন হয় এবং বাই প্রোডাক্ট হিসাবে ঘাম বের হয়। যদি ঘাম বের না হতো তাহলে তাপমাত্রা আমাদের শরীরে আরও বেশি বৃদ্ধি পেত না? ফলে তাপমাত্রা লস করতে বাই প্রোডাক্ট হিসাবে ঘাম বের হয়। উদ্ভিদের ক্ষেত্রেও তাই ঘটে। প্রসাধন একটি অতি প্রয়োজনীয় প্রক্রিয়া, কিন্তু অপ্রয়োজনীয় ও অমঙ্গলজনক প্রক্রিয়া। তাহলে কেন অমঙ্গলজনক হবে প্রসাধন যদি উদ্ভিদ দেহে এবং উদ্ভিদের জন্য এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে? যদি কোনো কারণে অনেক বেশি পানি বাষ্পাকারে নির্গত হয় তাহলে উদ্ভিদ তার জৈবনিক কাজের জন্য তার কোষে যে পরিমাণ পানির প্রয়োজন তা পাবে না এবং বিপাকীয় কার্যাদি সম্পাদন করতে পারবে না। সুতরাং প্রসাধন যদি বেশি হয় উদ্ভিদের জন্য এটা অমঙ্গল। অর্থাৎ বেশি পানি যদি বাষ্পাকারে বের হয়ে যায় উদ্ভিদটি তখন কি হয়? নেতিয়ে পড়ে। সুতরাং প্রসাধন বেশি হলে উদ্ভিদের জন্য অমঙ্গলজনক। অর্থাৎ পানি বাষ্পাকারে বেরিয়ে গেলে উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং তার জীবন বিপন্ন হবে। তোমরা অনেক সময় দেখবে যে কোনো জায়গায় যদি ওয়াটার লগিং হয় বা পানি জমে যায় তখন উদ্ভিদটা নেতিয়ে পড়ে। কেন? সে প্রসাধন করতে করতে এমন একটা অবস্থা হয় যে সে নেতিয়ে যায়। সুতরাং প্রসাধন একটি অতি প্রয়োজনীয় এবং অমঙ্গলজনক প্রক্রিয়া। আবার অনেক সময় তোমরা দেখতে পাবে মাটিতে পানির পরিমাণ কম, কিন্তু উদ্ভিদ দেহ থেকে বেশি বেশি প্রসাধনের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে। তখন উদ্ভিদ পানি পায় না, তার জৈবনিক কার্যাদি সম্পন্ন করতে পারে না। ঠিক তখনই উদ্ভিদ তার প্রাকৃতিকভাবে সে যে কাজটি করে সেটা হচ্ছে তার যে পাতাগুলি ঝরিয়ে দিয়ে বাষ্পমোচনের হারটা কমিয়ে দিয়ে সে নিজে অ্যাডাপ্টেশন করে টিকে থাকে। এই কারণেই বলা হয় হচ্ছে প্রসাধন একটি অতি প্রয়োজনীয় এবং অমঙ্গলজনক বা ক্ষতিকর প্রক্রিয়া। আশা করি এই বিষয়টি তোমাদের বোধগম্য হয়েছে।